এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে চট্টগ্রাম বোর্ড 2024 সালে রাইট ফর্ম অফ ভার্বের উপর যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি খুব ইজিলি সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওকে, তো তোমার কাজটি হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা না টেনে। ওকে, তো রাইট ফর্ম অফ ভার্ব সলভিং এর ক্ষেত্রে তোমাকে সবার আগে যে জিনিসটা বুঝতে হবে, পুরো প্যাসেজের প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কে আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্বটা প্লুরাল হয়ে যাবে। তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো এটা তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে সলভ করা। ওকে, এরপর আসে হচ্ছে টেন্সের বিষয়টা। যদি কোনো প্যাসেজের তোমার কোনো বিষয়বস্তু সম্পর্কে বলা হয়, লাইক এখানে রিলেশনশিপ নিয়ে বলা আছে, তাহলে তুমি ধরে নিতে পারো এই প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে হতে যাচ্ছে। ওকে, যখন কোনো ট্রেডিশনাল স্টোরি বা অতীতের কোনো গল্প দেখেই বুঝে যাবে তাহলে ওটা হয়ে যাবে হচ্ছে পাস্ট টেন্সে। ক্লিয়ার? আসো, এখানে বলা আছে রিলেশনশিপস বিভার্ব লাগবে অফ ডিফারেন্ট কাইন্ডস। তাহলে দেখো তো আমার এই বাক্যের সাবজেক্টটা কি আছে, রিলেশনশিপস, তাহলে সাবজেক্টটা কি আছে, প্লুরাল আছে। আমি কি বললাম, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। তাহলে আমার টেন্সটা এখানে আমি পাচ্ছি প্রেজেন্ট, তাহলে টেন্স অনুযায়ী বিভার্ব লাগবে, তাই না? তাহলে প্রেজেন্ট টেন্সের প্লুরাল বিভার্ব হচ্ছে আর। ওকে, রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস। এরপরে দেখো সাম, এখানে আবার আমার সাবজেক্টটা আবার প্লুরাল আছে, তাহলে আমার ভার্বটাও হয়ে যাবে হচ্ছে প্লুরাল। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে সাম আর বিভার্ব লাগবে, তাই না? সাম আর ফেমিনাল এন্ড ইন্টিমেট। ওকে, এরপরে দেখো ফর্ম বাই ব্লাড এন্ড ম্যারিজ কিভাবে তৈরি ক্রিয়েট হয় বা ফর্ম হয় ব্লাড এন্ড ম্যারিজ, নিজে নিজে তো হচ্ছে না, এগুলো দ্বারা হচ্ছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে প্যাসিভ। প্যাসিভ মানে কি, বি প্লাস ভি3, অলরেডি বিভার্ব আছে, এখানে ভি3 করে দিব। আমরা এখানে লিখবো হচ্ছে ফর্মড by blood and by marriage. Some are social like the ones we have with friends and some আর বাকিগুলো কিভাবে তৈরি হয়, some make in school, তাহলে নিজে নিজে হচ্ছে, স্কুলে গিয়ে হচ্ছে, তাই না? তাহলে এখানে কি আছে, আমার সাবজেক্টটা আছে হচ্ছে প্লুরাল, তাহলে এটা হচ্ছে প্যাসিভে হয়ে যাবে, তাই না? তাহলে যেহেতু সাবজেক্ট প্লুরাল আছে তাহলে আমি হচ্ছে বিভার্ব হিসাবে কি নিব, আর নিব। তাহলে some are মেইন ভার্বের v3 from some are made, ওকে, ইন স্কুল ওয়্যার উই ফর্ম। তাহলে এখানে ভার্বটা সাবজেক্ট কি আছে, প্লুরাল আছে, ভার্বটা হয়ে যাবে প্লুরাল। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সামার ফ্রম, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। এরপর দেখো উইথ ক্লাসমেটস এন্ড টিচার, রিলেশনশিপ ক্যান অলসো ফস্টার ইন ওয়ার্ক প্লেস, এটা ওয়ার্ক প্লেসেও হতে পারে। তাহলে প্যাসিভ অর্থে এটা হচ্ছে কি হয়ে যাবে, মডেলের প্যাসিভে এটা হচ্ছে প্যাসিভ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে দেখছো একটা মডেল অলরেডি দেওয়া আছে, তাহলে মডেল ভার্বের প্যাসিভ হচ্ছে মডেল প্লাস বি প্লাস ভি3, তাহলে মডেল তো আছে, রুলস অনুযায়ী আমি এখানে লিখবো হচ্ছে বি প্লাস মূল ভার্বের v3 ফ্রম ফস্টার্ড। ওকে, বুঝাতে পেরেছি? এরপরে দেখো কি আছে, হুইচ মে কুইকলি, হুইচ মে কুইকলি, দেখো এখানে আমার কি আছে, এখানে আরেকটা মডেল ভার্ব আছে হচ্ছে মে, হুইচ মে কুইকলি চেঞ্জ। তাহলে মডেলের পর হচ্ছে কি হয়, ভার্বের বেস ফর্ম বা ভি1 ফর্ম হয়। তাহলে মে এখানে যে ভার্বটা আছে এটা হয়ে যাবে হচ্ছে চেঞ্জই থাকবে। ওকে, ভি1 ফর্মে চলে যাবে। ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, দেয়ার, একটু খেয়াল করো, দেয়ার বি ভার্ব লাগবে, রিলেশনশিপ অলসো বিটুইন, মনে রাখবা ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি মানে কি, সেন্টেন্সের শুরুতে বসবে। ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইটের পর যদি বি ভার্ব আসে সেক্ষেত্রে এই যে ভার্বের পর যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে আমার বি ভার্ব বসবে। তাহলে ভার্বের পর সাবজেক্ট আছে হচ্ছে রিলেশনশিপস, প্লুরাল আছে, তাহলে আমার এখানে বি ভার্বটাও প্লুরাল হবে। দ্যাটস মিন্স আমরা এখানে কি লিখবো, আর লিখবো, কি লিখবো, আর লিখবো। অলসো বিটুইন হিউম্যান বিংস এন্ড অ্যানিমালস, বিটুইন চিলড্রেন এন্ড দেয়ার টয়েস দ্যাট দে কান্ট, একটু খেয়াল করো গ্যাপের পর এখানে কি আছে, ক্যান নট, মডেলে আছে, তাহলে এটাও ভি1ই থাকবে। তাহলে আমরা এখানে কি লিখবো, পার্ট। ওকে, অল দিস রিলেশনশিপস, একটু খেয়াল করো, অল দিস রিলেশনশিপস কিপ আস ক্লোজ, তাহলে এখানে কি আছে, সাবজেক্ট রিলেশনশিপস প্লুরাল আছে, তাহলে এখানে ভার্বটাও হচ্ছে প্লুরাল থাকবে, দ্যাটস ওয়াই এখানে কি থাকবে, কিপ থাকবে, এখানে কি থাকবে, কিপ। এরপরটা দেখো, কে নাম্বারটা দেখো, কে নাম্বারে বলা আছে এন্ড প্রোভাইড আস, তাহলে এখানে এন্ড আছে, তাহলে এন্ড এর আগে পরে কি হয়, সেমই হয়, তাহলে এখানে হচ্ছে আমরা প্লুরালি রেখে দিব, তাহলে এটা কি থাকবে, প্রোভাইডটা প্রোভাইড থাকবে, আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, আজ অল কাইন্ডস অফ সাপোর্ট লাভ এন্ড অ্যাফেকশন, খেয়াল করো, এ পারসন হ্যাভ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস এন্ড আইসোলেশন, নো ফ্যামিলি ফিলস, এখানে একটা ভার্ব আছে দেখো, তাহলে ফাইনাইট ভার্ব যখন আরেকটা ভার্ব থাকবে তখন এটার সাথে আমরা কি যুক্ত করে দিব, আইএনজি যুক্ত করে দিব, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি হ্যাভিং। আর এখানে মেইন ভার্বটা কে আছে বলো তো, মেইন ভার্ব হচ্ছে ফিল, তাহলে এ পারসন হ্যাভিং নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস এন্ড আইসোলেশন,
দেয়ার, একটু খেয়াল করো কি আছে, দেয়ার নো ওয়ান। আমি কি বলেছি, ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট থাকলে আমার যে ভার্ব থাকবে এই ভার্বের পরের সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসবে। তাহলে ভার্বের পরে সাবজেক্ট কি আছে, নো ওয়ান। এটা অবভিয়াসলি কি আছে, সিঙ্গুলার আছে। তাহলে এখানে আমার ভার্বটাও সিঙ্গুলার আসবে, দ্যাটস মিন্স এখানে ইজ হবে। অনেকে বলে যে দেয়ারের পর আর আসে, দেয়ারের পর আর আসে, ভাই এটা ভুল। দেয়ারের পর সবসময় আর আসে না, ইটের পর অবভিয়াসলি সবসময়ই সিঙ্গুলার ভার্ব আসবে, বাট দেয়ারের পর ইজও আসতে পারে আরও আসতে পারে। এটা বুঝতে হবে কিভাবে, ভার্বের পরে সাবজেক্ট ধরে বুঝতে হবে। ওকে, তাহলে দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার। দেখো এখানে গ্যাপের আগে কি আছে, অর আছে। মনে রাখবা সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী এন্ড অর বাট এগুলো হলে আগে পরে একই ফর্ম বসে। তাহলে অর এর আগে দেখো কি আছে, টু প্লাস ভি ওয়ান আছে, মানে হচ্ছে ইনফিনিটিভ চলে আসছে, টু লাভ। তাহলে অর এর পরেও হয়ে যাবে হচ্ছে টু ক্রাই, কি হয়ে যাবে, টু ক্রাই উইথ হিম অর হার। বুঝতে পেরেছো? আশা করছি আপু তোমাকে খুব ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি। তোমার কাজ হবে জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা হয় আবার একটু দেখো, বা নিজে নিজে একটু বোঝার চেষ্টা করো, তোমার কাছে অনেক বেশি ইজি মনে হবে। তোমার কাছে বই আছে না, খুলে এখন একটু প্র্যাকটিস করো, অনেক বেশি ইজি লাগবে। ওকে, তো আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।